গীতিকার 39-এর গীত আমরা পড়লাম। এই গীত রচনাটার মধ্যে একটা বিশাল তাৎপর্য আছে। দায়ুদ অনুধাবন করেছে কতগুলো বিষয়, আর বলছেন আমি কইলাম আমি আপন পথে সাবধানে চলিব, যেন জিহ্বার দ্বারা পাপ না করি। অর্থাৎ জিহ্বার দ্বারা পাপ বলতে আমি যখন মুখে কোনো কথা বলি সেটা হয় আমার পক্ষে নয় আমার বিপক্ষে যায়। অর্থাৎ ঈশ্বরের জাজমেন্ট আমি কিভাবে দেখি, আমি মুখ দিয়ে সেই কথাটা প্রকাশ করি। আর দায়ুদ অনেক কথা বলতে বলতে এসে 9 পদে বলছে, ফাইনালি যখন সে রিয়েলাইজ করেছে এগুলো কি কেন ঘটছে, সে বলছে আমি বোবা হইয়া রইলাম, মুখ খুলিলাম না, কেননা তুমি ইহা করিয়াছ। আজকের বিষয়বস্তুর তাৎপর্য আমরা এটা দেখব। একটা তুলনামূলকভাবে এর আগের দিন আমরা দেখছিলাম ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন, ঈশ্বর আমাদের সংশোধন করেন, ঈশ্বর আমাদের চান যেন আমরা প্রত্যেকে বাঁচি, আমরা যেন তার মনোনীত পথে চলতে পারি। আর তার জন্য তিনি আমাদের কি করেন, তিনি আমাদের সংশোধন করেন, আমাদের তার অনুশাসনের মধ্যে দিয়ে। আরেকটা জিনিসের মধ্যে দিয়ে আমরা গত সপ্তাহে দেখেছিলাম রেভেলেশন বা প্রকাশ। আজকে এই দুটো জিনিসের তফাৎটা আমরা বুঝব। পবিত্র আত্মার অনুশাসন আর পবিত্র আত্মার প্রকাশ। এই দুটো জিনিস আমাদের সামনে উপস্থিত হয়, বা দুটো জিনিস আমাদের সামনে আছে। একটা হচ্ছে পবিত্র আত্মার অনুশাসন, আর একটা হচ্ছে গড সাইন, ঈশ্বরের আলো প্রকাশ। এটাকেই বলা হয় পবিত্র আত্মার রেভিলেশন। এই দুটো জিনিসকে আমরা একটা পুরোভাবে দেখার চেষ্টা করি। পবিত্র আত্মার যে অনুশাসনের কথা আমরা বলছি, এইটা ভেরি স্লো ইন প্রসেস। পবিত্র আত্মার অনুশাসন ধীরে ধীরে এই জিনিসটা আমরা বুঝতে পারি। এটা ধীরে ধীরে আমাদেরকে পরিবর্তিত করে বা সংশোধিত করে, অল্প অল্প করে ধীরে ধীরে এটা আমাদের জীবনে আসে। কখনো কখনো দেখা যায় বেশ কিছু বছর লেগে গেছে কোনো এক ব্যক্তির ক্ষেত্রে, বেশ কিছু বছর কেটে গেছে যে এই ঘটনাটা তার জীবনের ডিল হতো, কোনো একটা স্পেসিফিক ঘটনা। আর এই পবিত্র আত্মা অনুশাসন এইরকম ব্যাপার নয় যে আমি মণ্ডলীতে যাই, মণ্ডলীতে ঈশ্বরের বাক্য শুনি, তার লোকদের সঙ্গে আমার সহভাগিতা থাকে আর তার মধ্যে দিয়ে আমার কাছে অনুশাসন আছে, এটা তা নয়। বিষয়টা সেরকম নয়। অনেক সময় দেখা যায় যে বাক্যের পরিচর্যা কার্য নেই, অনেক মানুষের জীবনে সেভাবে বাক্যের পরিচর্যা তারা পায় না, যে মিনিস্ট্রি অফ ওয়ার্ড তাদের জীবনে থাকে না। মেবি তারা রিমোট এরিয়া থাকে, মেবি তারা কর্মক্ষেত্রে এত দূরে চলে গেছে, পাচ্ছে না। তথাপি ঈশ্বরের আত্মা তার অনুশাসনের কাজ তাদের জীবনে চালিয়ে যায়। কিন্তু ঈশ্বরের আত্মার প্রকাশ বা রেভিলেশন অফ দ্য স্পিরিটটা একটু অন্যরকম। কখন কখন এটা খুব দ্রুততার সঙ্গে আসে, হয়তো বা একদিন বা কয়েক ঘন্টা বা কয়েক মিনিটের জন্য। কোনো মানুষের জীবনে যখন এই আলোকটা উদয় হয় সেটা কয়েক মিনিট, কয়েক ঘন্টা, কিছু সময়ের জন্য বা কয়েক দিনের জন্য সেটা থাকতে পারে। আর সেই আলোর নিচে এসে বা সেই আলো যখন প্রকাশিত হয়, অ্যাকচুয়ালি সে তখন দেখতে পায় দ্যাট হি ইজ ফিনিশড, আমি শেষ। সেই আলোটা কি প্রকাশ করে দেয়? ঈশ্বরের চোখে আমার অবস্থাটা প্রকাশ করে দেয়, সে বুঝতে পারে আই এম ফিনিশড। ঈশ্বরের জাজমেন্টে নিয়ে চলে আসে। আমি আর শেষ, আমার কোনো আশা নেই, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। আর তার এর আগে এই ঘটনাটা তার জীবনে ঘটার আগে অবধি তার জীবনে যা যা বসছিল
তার জীবনে অহংকার ছিল, প্রাইড ছিল, গর্ব ছিল, যা কিছু ছিল সেগুলো এখন তার নিজের চোখেই লজ্জার বিষয়। ঠিক, সে নিজেকে বলছে ঠিক। এই ধরনের প্রকাশ বা রেভেলেশন পবিত্র আত্মার থেকে যেটা আসে, প্রায়শই সেটা আসে বাক্যের পরিচর্যার মধ্যে দিয়ে। মনে রাখতে হবে আমাদের। আর এই কারণে এই পবিত্র আত্মার এই রেভেলেশন প্রায়শই মণ্ডলীতে ঘটে থাকে। সেই ধরনের মণ্ডলীতে ঘটে যে মণ্ডলীটা বাক্যে তো সমৃদ্ধ। অর্থাৎ আমি বলতে চাইছি যে মণ্ডলীতে বাক্যের পরিচর্যা কার্য যথাযথভাবে সাধিত হয়, সেইখানে রেভেলেশনটা প্রায়শই অফেনলি এটা ঘটে। যখন গির্জাতে বা মণ্ডলীতে ঈশ্বরের বাক্যের পরিচর্যা কার্য সাধিত হয় এবং পর্যাপ্ত রূপে বাক্য থাকে, তখন এই জিনিসটা আমরা প্রায়শই দেখতে পাই। কিন্তু এমনও হতে পারে যে সেখানে বাক্যের কোনো পরিচর্যাই হয় না, ঈশ্বরের এই ধরনের রেভিলেশন খুব কম, রেয়ারলি একটা ব্যাপার, ঈশ্বরের আলো উদিত হওয়া একটা রেয়ার ব্যাপার হয়ে দাঁড়ায়। তথাপিও ঈশ্বরের উপস্থিতিতে আসতে গেলে কোনো মানুষ আসতে পারে না যতক্ষণ তার বাইরের আবরণটা ইনট্যাক্ট থাকে। যে কোনো মানুষের তার বাইরের আমিটা, বাইরের মানুষটা, আউটার ম্যানটা ইনট্যাক্ট থাকে, সে কোনোদিন কখনো ঈশ্বরের উপস্থিতির মধ্যে আসতে পারে না। সে যদি সযত্নে, যে কোনো মানুষ সযত্নে বা যত্ন সহকারে নিজের বাইরের মানুষটাকে রক্ষা করতে চেষ্টা করে বা রক্ষা করে আসে, সে ঈশ্বরের উপস্থিতির সামনে আসতে পারে না, সে কখনো আসবে না। তার জীবনে ঈশ্বরের বাক্য, ঈশ্বরের রেভেলেশন অভাব হবে সেই ধরনের মানুষের জীবনে। কিন্তু তারপরও একটা জিনিস তার জীবনে থেকে যাবে, দ্যাট ইজ দ্য ডিসিপ্লিন অফ দ্য হোলি স্পিরিট। পবিত্র আত্মার অনুশাসন কিন্তু তাকে ছেড়ে যাবে না এত কিছুর মধ্য দিয়ে। এমনকি আমরা দেখেছি, এমন হতে পারে বা হয় যে কোনো এক ব্যক্তি ঈশ্বরের বাক্যের সঙ্গে সেভাবে কমিউনিকেট করতে পারে, যুক্ত হতে পারে না। ঈশ্বরের মণ্ডলী ভাই বোনদের সঙ্গেও তার জীবনে খুব একটা ওঠা বসা থাকে না, কোনো কারণে সে অনেক দূরে থাকে, যার জন্য তার সঙ্গে যোগাযোগটা হয় না, বছরের পর বছর এই অবস্থা সে কাটায়। তথাপি তখনও পবিত্র আত্মা তার এই পরিচর্যা কার্য অর্থাৎ অনুশাসনের কাজ চালিয়ে যান সেই ব্যক্তির জীবনে। আর সেই অবস্থায় একটা মানুষ সেই অবস্থাতে শিখতে পারে যে সে এমন একটা কিছু ছুটছে বা এমন একটা কিছুকে স্পর্শ করছে যেটা অনেক উঁচু, প্রভুর কাছে যার অনেক মূল্য আছে। অনেকের জীবনে এই মিনিস্ট্রি অফ ওয়ার্ড বা ওয়ার্ডের মিনিস্ট্রি নাও থাকতে পারে, কারণ তাদের মণ্ডলীরা একটু দুর্বল আছে, কোন একটা মণ্ডলী নতুন শুরু হয়েছে বা আছে, বাক্যের পরিচর্যাটা একটু দুর্বল, অনেক মণ্ডলী আছে, হতেই পারে। কেউ কেউ মনে করতে পারে যে আমার জীবনে তো আর পবিত্র, আমি জায়গা যেভাবে চলেছি আমার জীবনে তো পবিত্রতা আমার জীবনে আর অনুশাসন করেন না, মানে আমাকে আর তিনি নির্বাণ হয়ে গেছে, তারা মনে করে। কারণ আমি আমার বোকামির কারণে পবিত্র আত্মার সঙ্গে আমার সম্পর্ক নষ্ট করে দিলাম ডিউ টু আওয়ার পুলিশকে, কেন মনে সেটা হতে পারে। এটা মনে হলো এটা ঠিক নয়, তার কারণ এত কিছু সত্ত্বেও পবিত্র আত্মার অনুশাসন থেকে যায়। বরঞ্চ এইভাবে বলা যায় পবিত্র আত্মা অনুশাসন করছেন দিনের পর দিন, মাসের পর মাস,
বছরের পর বছর করছেন, কিন্তু উইদাউট প্রডিউসিং এনি রেজাল্ট। কোনো যেন ফল উৎপন্ন হচ্ছে না, কোনো কিছু দেখা যাচ্ছে না। এতদিনের খ্রিস্টান জীবনে কোনো কি দেখা যাচ্ছে? বছরের পর বছর, মাসের পর মাস বলছে কোনো কিছু ফল উৎপন্ন হচ্ছে না, কোনো কিছু দেখা যাচ্ছে না। প্রভু একবার আঘাত করেছেন, আমরা বুঝতে পারি। প্রভু আরো একবার আঘাত করেছেন, কিন্তু তখন আমরা বুঝতে পারি। তিনি 10 বছর ধরে আঘাত করছেন, ফর 10 years। তথাপি আমরা একটা অশ্বতরের ন্যায় আচরণ করছি। অশ্বতর মনে জানো? হচ্ছে ইডিয়েট, এটা পুলিশের মতো আমরা আচরণ করে যাচ্ছি। আমরা তার ইন্টেনশনটা, ঈশ্বরের উদ্দেশ্যটা ধরতেই পারছি না, বুঝতেই পারছি না। এইটাই হচ্ছে সবচেয়ে দুঃখজনক জিনিস। এই বিষয়টা হচ্ছে সবচেয়ে দুঃখজনক জিনিস। পবিত্র আত্মার অনুশাসন, ঈশ্বরের যে শাসন আমাদের জীবনে কখনো কমে না, কম পড়ে না। কি কম পড়ে জানো? আমরা আমাদের জীবনে তার হাতটা দেখতে পাই না, এটা কম পড়ে যায়। গীত সঙ্গীত 39 করলাম। আমি কইলাম, আমি আপন পথে সাবধানে চলিব, যেন জিহ্বা দ্বারা পাপ না করি। যাবত আমার সাক্ষাতে দুর্জন থাকে, আমি মুখে জালকি বাজিয়ে রাখবো। আমার সামনে বিভিন্ন ইনসিডেন্ট ঘটবে, আমার সামনে অনেক ঘটনা ঘটবে, আমি এক করবো না। একটা মানুষ বহু বছরের এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে শিখেছে। শিখতে 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 নপদে বসতে আমি বোবা হইয়া রইলাম, মুখ খুলিলাম না, কেননা তুমি ইয়া করিয়াছ। যা যা আমার জীবনে ঘটছে এটা তোমার হাত দেখতে পাচ্ছি। দ্যাট ইজ দ্য রাইট অ্যাটিটিউড, দ্যাট ইজ দ্য রাইট অ্যাটিটিউড। প্রভু প্রায়শই আমাদেরকে প্রহার করেন, চেষ্টাইজ করেন, কিন্তু আমরা আমাদের মনোযোগটা কি করি? যখন চেষ্টাইজমেন্ট আছে, আমরা আমাদের মনোযোগটা মানুষের দিকে করি। এই মানুষটা আমার পেছনে লেগেছে, এই মানুষটা আমার ক্ষতি করার চেষ্টা করছে। প্রভু আমাদেরকে প্রহার করেন, আমরা দৃষ্টিটা ঘুরিয়ে মানুষের দিকে তাকাই, যার মধ্যে দিয়ে প্রহারটা এসছে। কি বলছি বুঝতে পারছো? বারবার গীত সঙ্গীত 39 পদটা ইম্পর্টেন্ট। আমি বোবা হইলাম, মুখ খুলিলাম না, কেননা তুমি ইহা করিয়াছো। এই ডিজার্টমেন্টটা খুব জরুরি। আমাদের মনে রাখতে হবে যে আমাদের কোনো ভাই বা আমাদের কোনো বোন, আমাদের বন্ধু, আমাদের আত্মীয় স্বজন বা আমাদের অফিসের কর্মচারীরা, আমাদের প্রতিবেশীরা, এরা কেউ এর জন্য দায়ী নেই। এরা কেউ এর জন্য দায়ী নয়। এটা আসলে ঈশ্বর করছে। কে করছে? ঘটনাটা ঈশ্বর ঘটাচ্ছেন। কেন ঘটাচ্ছেন? টু রেকটিফাই মি, আমাকে ঠিক করার জন্য। আমরা কি করি? দৃষ্টিটা বলছে অশ্বতরের ন্যায় হইও না। কি করেছে? প্রভু আঘাত করছেন, চুপ করে যাবে, বুঝতে পারছেন। আবার আঘাত করছেন, 5 বছর 10 বছর ধরে প্রভু আঘাত করে যাচ্ছেন, চেষ্টাইজমেন্ট করছে। সে বারবার কি করছে? মানুষের দিকে তাকাচ্ছে। এ আমার ক্ষতি চায়, সে আমার ভালো চায় না। আমি বুঝতে পারছো কি বলতে চাইছি? তারা মানুষের দিকে তাকাচ্ছে, এ আমার ক্ষতি চায়, ও আমার ভালো চায় না, মানুষের দিকে তাকাচ্ছে। এটা দুঃখজনক জিনিস। এটা বোঝা খুব দরকার। তাই বলছে আমি বোবা হয়ে গেলাম, মুখ খুলিলাম না। তিনি বুঝতে পেরেছেন তুমি ইয়া করিয়াছো, এর মধ্যে তোমার হাত আছে। এই ঘটনাগুলো আমার জীবনে ঘটছে, তুমি ঘটাচ্ছ, ওই মানুষটা না। আমাদেরকে এটা ব্যাপারটা দেখতে হবে, আমাদের বুঝতে হবে, আমাদের জানতে হবে যে প্রভু আমাদের তার শাসনের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন, আর আমাদের জীবনে এই বিষয়গুলোকে তিনি ডিল করছেন এত বছর ধরে। যদি ডেল্ট হয়ে যায় তাহলে তো ওই ঘটনাটা ঘটবে না। আমি ডেল্ট হচ্ছি না, তাই প্রভু রিপিটেডলি প্রহার করে যাচ্ছেন।
আমি ডেল্ট হচ্ছি না। আমি কি করছি? আমি ভাবছি ও করেছে, সে করেছে, ও খারাপ, সে খারাপ। কারণটাই বুঝতে পারছি না। এটা দুঃখজনক জিনিস। যখন আমাদের এই ইগনোরেন্স থাকে, আমাদের না বোঝার এই ব্যাপারটা থাকে, তখন আমরা সহজেই অন্যদের কাছে দোষ চাপিয়ে দিই। এই কারণগুলোর জন্য আমরা কি করি? অন্যকে দোষারোপ করি। আসলে এই ইগনোরেন্সটা হচ্ছে আমি ঈশ্বরের হাতকে দেখতে পাই। এটা ভুল। আমাদের মনে রাখতে হবে, এটা জানি, বাক্য বলছে রোমিও 8:28, আমরা জানি যারা ঈশ্বরকে প্রেম করে, যারা তাহার সংকল্প অনুসারে আহত, তাহাদের জন্য সকলেই একসঙ্গে মঙ্গলার্থে কার্য করিতেছে। পৌল লিখছেন আমরা জানি। তুমি জানো? তুমি জানো? এই জানাটা খুব জরুরি। কতটা কাজ করছে, দ্য অ্যামাউন্ট, কতদিন ধরে কাজ করছে, লেন্থটা কিরকম, তার অভিঘাত কতটা, তার ইন্টেন্সিটি কতটা, যে আঘাতগুলো আমার জীবনে আসছে, কত পরিমাণে আঘাত আসছে, কত দীর্ঘ আঘাত আসছে, কত গভীর আঘাত আসছে, আমি কি জানি? এগুলোর পেছনে কি আছে বা কেন এই জিনিসগুলো করছে? দেখো, বাক্য বলছে ইফিসীয় 1:11, আঘাতের গুরুত্ব কতটা, আঘাতের গভীরতা কতটা, আঘাতের দৈর্ঘ্য কতটা, জানি না তো। কে জানে? জানো? ইফিসীয় 1:11 বলছে বাস্তবিক জিনিস সকলই আপন ইচ্ছার মন্ত্রণা অনুসারে সাধন করেন। যিনি সকলই আপন ইচ্ছার মন্ত্রণা অনুসারে এক্সিকিউট করেন। ইট ইজ অ্যাবসলিউটলি হিজ প্ল্যান। কতটা আঘাত করব, কত সময় ধরে আঘাত করব, কতটা গভীর আঘাত করব, ঈশ্বর করছে তার মন্ত্রণা অনুসারে। আমাদের চারপাশে যা ঘটছে তার সমস্ত কিছু তার নির্দেশে ঘটছে। সমস্ত কিছু, কথাটা মনে রাখতে হবে, সমস্ত কিছু তার নির্দেশে ঘটছে। একটাই উদ্দেশ্য, যেন আমাদের এই শক্ত দৃঢ়তা, শক্ত যে চেতনাটা আছে, আমাদের জীবনে যে কঠিন দাগগুলো আছে, যেগুলো বাসন মাজার সময় হয় না, অনেক সময় ঘষে ঘষে মাজলে উঠছে না, গভীর দাগ পড়ে গেছে। ঈশ্বরের আঘাতগুলো আছে আমাদেরকে এইগুলো থেকে মুক্ত করার জন্য, ক্লিন করার জন্য। প্রভুর অনুগ্রহ আমাদের উপর যেন আসে, আর আমরা যেন এটা দেখতে পাই, তার এই যে কাজের আমাদের জীবনে যে ঘটনাগুলো ঘটছে তার অর্থটা, তার হাতটা যেন আমরা দেখতে পাই। তিনি যেন আমাদের উপর তার আলো আরো 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 বেশি করে উদিত করেন, অনেক পরিমাণে উদিত করেন, যেন আমরা এর মধ্যে দিয়ে নিজেদের নতনম্র করতে পারি, দাদা নতনম্র হয়ে যেতে পারি। আমরা জানি উপদেশক, যিনি উপদেশের বিভিন্ন বাণী লিখে গেছেন, 3:10-11 তিনি একটা কথা লিখছেন, ঈশ্বর মনুষ্য সন্তান দিগকে কষ্টযুক্ত করণার্থে যে কষ্ট দেন তা আমি দেখিয়েছি। ঈশ্বর মানুষদেরকে কষ্টযুক্ত করণার্থে, কষ্ট দেবার জন্য যে কষ্ট দেন, কথাটা বুঝতে পারছো? ঈশ্বর কষ্ট দেন, ইয়েস দেন, মারলে লাগে না? বলছে তাহা আমি দেখিয়াছি, তিনি সকলই যথাকালে মনোহর করিয়াছেন। এই যে কষ্টটা দিচ্ছেন না, একটা সময় আসবে যথাকালে সেটা বিউটিফুল একটা জিনিস তৈরি হবে। সকলই যথাকালে মনোহর করিয়াছেন, আবার তাহাদের হৃদয়ের মধ্যে তাহার চিরকাল রাখিয়াছেন। তথাপি এত কিছু করছেন ঈশ্বর, তথাপি ঈশ্বর আদি হইতে শেষ পর্যন্ত যে কাকল কার্য করেন, মানুষ্য পাহাড় তত্ত্ব বাহির করিতে পারেন। মানুষের পক্ষে সেটা ডিজাইন করা কঠিন। রেভিলেশনের দরকারটা বুঝতে পারছো? রেভিলেশন হচ্ছে ওটা দেখা যায়।
মানুষের পক্ষে তার তত্ত্ব বাহির করা কঠিন। একটা লোক পাহাড়ের ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, সামনে সুন্দর কি বলে ওটাকে, মালভূমির মতো সুন্দর উপত্যকা, বিউটিফুল, বোঝাই যাচ্ছে। আর সে যাচ্ছে 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 যাচ্ছে, কিন্তু ওখানে একটা পরে একটা এমন একটা স্টেপ আছে যেখান থেকে সে পড়বে আর কয়েক হাজার ফুট নিচে চলে যাবে। দেখে বোঝা যাচ্ছে সে গতিবেগের সঙ্গে যাচ্ছে। ঈশ্বর দেখতে পাচ্ছেন তো, ওইখানটায় পৌঁছবার অনেক আগে ঈশ্বর তাকে একটা আঘাত করবে। যেহেতু সে দেখতে পাচ্ছে না, সে গিয়ে খাদে পড়বে, সে মরে যাবে, ধ্বংস হয়ে যাবে। ঈশ্বর তাকে মারবেন, মেবি তার পাটা ভেঙে যাবে চিরকাল। কিন্তু মারার জন্য পড়ে গেল, তার পা ভেঙে গেল, আর তার জন্য সে খাটে গিয়ে পড়লো। বুঝেছে? উপদেশক বলছেন ঈশ্বর মানুষকে কষ্টযুক্ত কর্মার্থে যে কষ্ট তার আমি দেখেছি। একটা মানুষকে মারলো, মেরে ফেলে দিল, তার হাত পা ভেঙে গেল, সে বহুদিন শয্যাশায়ী হয়ে পড়ে গেল, আমি দেখেছি। কিন্তু ঈশ্বর এই রিজিনটা তার হাটের মধ্যে রেখে দিয়েছেন ফরএভার। কেন তিনি করছেন? মানুষ এটা কি করছে, তার যে কার্য প্রথম থেকে শেষ অব্দ মানুষ তার তত্ত্ব বাইর করতে পারে। ঈশ্বর কেন করলেন শেয়ার করে দেন, কারণ তার জীবনে কোনো প্রকাশ আছে, ঈশ্বরের দৃষ্টি কিছু করে দেখতে পারে। রেভেলেশনের মানে বোঝা যাচ্ছে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। যদি প্রভু আমাদের বাইরের মানুষটাকে ভেঙে দেন, যার বাইরের মানুষটাকে ভেঙে দেন, তাহলে আমরা কোনোদিন আর অন্য মানুষের সামনে গিয়ে না সে আগের মতো আমাদের স্ট্রং সেলফ, আমি ঠিক, এই অ্যাটিটিউড নিয়ে দাঁড়াতে পারবো কোনোদিন কারোর সামনে। আমি ঠিক, আমারটাই ফাইনাল, আর দাঁড়াতে পারবো না। যখন কোনো মানুষের সঙ্গে কথা বলতে যাবো, তার টের পাবে এই অন্য মানুষ, পাল্টে যাওয়া মানুষ, আর আগের অবস্থায় আনবে। আমরা যখন কারোর সঙ্গে মিট করি, কারোর সঙ্গে কথা বলি, অ্যাকচুয়ালি কি করি? উই টাচ দেম। কথা বলার অর্থ কি? একটা হচ্ছে আমি হাত দিয়ে কাউকে ছুলাম, আর আমি যখন কথা বলি অ্যাকচুয়ালি তার স্পিরিটকে টাচ করি। মানুষ যখন কমিউনিকেট করে, যখন কথা বলে, পরস্পরের সঙ্গে কথা বলে, অ্যাকচুয়ালি কি করে? আত্মায় আত্মায় ছোঁয়াছুঁই হয়। তার কথাটা আমাকে ছুঁয়ে গেল, ঠিক আমাকে ছুঁয়েছে। এটা হচ্ছে কমিউনিকেশন। দেখো, যদি ঈশ্বর আমাদের বাইরের মানুষটাকে ভেঙে যান, তাহলে আমরা আর আগের অ্যাটিটিউড নিয়ে আর কখনো কোনো মানুষের সঙ্গে মিট করতে পারবো না। বরঞ্চ যখন যে মানুষের সঙ্গে মিট করবো, তারা টের পাবে, তারা বুঝতে পারবে যে অন্যরকম হয়ে গেছে। অর্থাৎ ঈশ্বর তো প্রত্যেককে, মানে যারা ঈশ্বরের কাছে এসছে তাদের প্রত্যেককে ঈশ্বর নতুন সৃষ্টি করেছেন। তাহলে ঈশ্বর তার মধ্যে অবস্থিতি করছেন। কিন্তু যখনই আমরা কারোর কাছে প্রেজেন্ট হই, আমাদের আউটার ম্যানটা তাকে টাচ করে। তার মধ্যে কি থাকে? তার মধ্যে প্রাইড থাকে, তার মধ্যে ইগনোরেন্স থাকে, তার মধ্যে হার্ডিনেস থাকে, এইগুলো তাকে ছোড়ে, আর সে মানুষটা নিজেকে গুটিয়ে নেয়। বুঝতে পারছো? কিন্তু যখন কোনো মানুষ তার বাইরের খোলসটা ভেঙে যাবে না, সে যখন কোনো মানুষের কাছে উপস্থিত হবে, তখন তার স্পিরিটটা ফ্লো করবে। স্পিরিটটা অ্যাকচুয়ালি কি আছে? নতুন সৃষ্টি, অর্থাৎ ঈশ্বর তার প্রতিমূর্তি, তার স্বরূপটা তৈরি করবেন, সেটা ফ্লো হবে। আর সে যখন সেটা ছোঁবে, সে অ্যাকচুয়ালি ঈশ্বরকে ছোঁবে। হিতোপদেশ 16:9 একটা কথা লেখা আছে, মনুষ্যের মন আপন পথের বিষয় সংকল্প করে। মানুষের প্ল্যান করে আমি কি করব, তাই না? কিন্তু সদাপ্রভু তার পাদবৃক্ষের সাথে ঠিক করে। ফাইনালি কোথায় যাবে, এই ডেস্টিনি কি কে ঠিক করে দেয়? মনে রাখতে হবে কথাটা। যারা ঈশ্বরের লোক, তার প্রার্থনা করেন, আমাদের প্রার্থনা করা উচিত যেন আজকে মণ্ডলী ঈশ্বরকে সেইভাবে জানতে পায় যা ভবিষ্যৎ আগে অতীতে কোনোদিন তারা জানতে পারে। হু অ্যাকচুয়ালি গড ইজ অ্যান্ড হোয়াট হি ইজ ডুইং। মণ্ডলীর প্রার্থনা কি হওয়া উচিত? প্রভু, তোমার সন্তানের যেন জানতে পারেন তুমি কিভাবে কাজ করছো।
তোমার পথ সকল জন জানতে হবে, যেটা অতীতে কোনোদিন তারা মণ্ডলী এভাবে প্রার্থনা করেন, কোনোদিন ঈশ্বরকে জানতে পারেন। আরো প্রার্থনা করি যেন ঈশ্বরের সন্তানেরা ঈশ্বরের সেই অভূতপূর্ব ব্লেসিং, আনপ্রেসিডেন্টেড ব্লেসিং লাভ করতে পারে ঈশ্বরের কাছ থেকে। আর ঈশ্বর এর মধ্যে দিয়ে আমাদের যে সত্তাটা, আমাদের দিনটাকে অ্যাডজাস্ট করেন, গভর্ন করেন, যতক্ষণ না সেটা ঠিক জায়গায় আসে, ঈশ্বরের চোখে যেটা ন্যায্য, যেটা মডেলটা তৈরি করা হচ্ছে সেই জায়গায় যতক্ষণ না ওটা সেট হচ্ছে, ততক্ষণ ঈশ্বরের ওপর কাজ করে। শুধু এই নয় যে সুসমাচারটা ঠিক হতে হবে, যে সুসমাচারটা আজকে প্রচার করা হবে সেই বাক্যটা যেন ঠিকঠাক থাকে, না না না, শুধু সেটা ঠিক হলেই চলবে না, যে সুসমাচারটা প্রচার করছে তাকেও ঠিক হতে হবে। যে বাইবেল শিক্ষা দিচ্ছে, যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, সেই আলোচনার বিষয়বস্তু যেন ঠিকঠাক থাকে, না না না, শুধু সেটা ঠিকঠাক থাকলে হবে না, যে শিক্ষক শিক্ষা দিচ্ছে তিনিও যেন ঠিক থাকেন। যদি সেটা ঘটে তাহলে কি হবে, সেই ব্যাপারটা এই পৃথিবীতে যদি বাস্তবিক ঘটে, যেটা বললাম সেটা যদি ঘটে, তাহলে তখন এই ঘটনাগুলো পৃথিবীর অন্য মানুষদেরকে স্পর্শ করতে পারবে, যাদের কাছে এই ঈশ্বরের স্পর্শটা প্রয়োজন হচ্ছে। ঈশ্বর তো অপেক্ষা করে আছে শেষ মানুষটা অব্দি, যতক্ষণ না যাচ্ছে। কেন হচ্ছে না, কেন সব কিছুতে ডিলে হচ্ছে? ঈশ্বর যার জন্য টাইম ফ্রেমে বাঁধেননি, যীশু খ্রিস্টকে বলতে বলেছিল, যীশু খ্রিস্ট টাইম বলতে পারেননি। কেন? কি তার নিজের হাতে রেখেছে। তখন বুঝতাম না আচ্ছা কি এমন হতো বলেছিল যে 3032 সালে অমুক তারিখে ঘটনাটা ঘটাবে। ঈশ্বর তো সব দেখতে হবে, ঈশ্বর সেই দিনকেই সবকিছু করে দিতে পারে, বিকজ ইজ গড। তিনি অপেক্ষা করে আছেন শেষ মানুষটা অব্দি যাবে। কারণ শেষ মানুষটা কবে যাবে, এক্স্যাক্ট যে ডেটটা কত, ঈশ্বর তার উপরে তার কর্তৃত্ব বলাচ্ছেন না, বরঞ্চ তিনি অপেক্ষা করছেন। তাহলে অপেক্ষার সময় হয়, অপেক্ষার টাইম ফ্রেম থাকে না, ঈশ্বর আলাদা করছে। তাহলে যখন ঈশ্বরের বাক্য নিয়ে যারা শিক্ষা দেয়, যারা সুসমাচার প্রচার করে, শুধু সুসমাচারটাই ঠিক হলে হবে না, প্রচারককেও ঠিক হতে হবে। বাক্যের শিক্ষক, বাক্যটাকে শুধু ঠিক হলে হবে না, বাক্যের শিক্ষককেও ঠিক হতে হবে। তাহলে মণ্ডলীর মধ্যে দিয়ে ঈশ্বরের আত্মা প্রবাহিত হবে সেই নিডি মানুষদের কাছে, যারা অপেক্ষা করে আছে এই বিষয়গুলোর জন্য। ঈশ্বর তাদেরকে স্পর্শ করতে পারবে, তাদের জীবনে পরিবর্তন আসবে। ঈশ্বর কোন জিনিসটা, প্রভু যিশু কোন জিনিসটা মনোযোগ দেন জানো? আমাদের কোন জিনিসটা, আমরা কি শাস্ত্র শিক্ষা দিচ্ছি, শাস্ত্রের বিষয়গুলো কি কি মনোনীত করছি আমরা, অথবা কি ধরনের উদাহরণ দিয়ে আমরা শিক্ষা দিচ্ছি, এই বিষয়ে যিশু কনসার্ন নয়। আমাদের মেসেজটা কি, সেটাও নিয়ে যিশুর মাথা ব্যথা করি। যিশুর মাথা ব্যথা একটা জিনিস নিয়ে, যাদের কাছে এই বিষয়গুলো পৌঁছচ্ছে তাদের জীবনে আমরা কি দাগ বা ছাপ রেখে যাচ্ছি। আমরা আমাদের জীবন থেকে অন্যদের জীবনে কি ইমপ্রেশন রাখছি। হয়ে যাচ্ছে ঈশ্বর কি নিয়ে কনসার্ন। একটা লোক আছে ঈশ্বরের বিষয়ে কোনো একটা কথা বলে, লোকে জানে যায়, কিন্তু তার জীবনে আর লেখা আছে যারা তোমাদের দুর্নাম করতো তারা তোমাদের প্রচার শুনে তোমাদের সর্বোচ্চ বিকার গৌরব করবে। ঠিক আছে, কি লেখা আছে? তারা তোমাদের সৎ ক্রিয়া দেখে, কথাটা কাজ দেখে না, অনেক রকম কাজ আছে। একটা মানুষ মোল্ডেড হয়ে গেছে, সে যা কিছু করে সবটাই সৎ হবে। তাহলে তারা তোমাদের কাজ দেখে তোমাদের সর্বোচ্চ বিকার গৌরব করবে। যিশু কনসার্ন হচ্ছে তুমি দেখতে চান আমরা কি ছাপ রেখে যাচ্ছি, কি ইম্পার্ট করছি অন্যদের জীবনে। যে কেউ আমাকে ভালোবাসে, অ্যাকচুয়ালি আমি কাউকে ভালোবাসাটা প্রমাণ দিই, কারণ আমি তার জন্য কিছু করতে চাই টু সাম এক্সটেন্ট। এবার যিশু সেই এক্সটেন্টের লেভেলটা দেখিয়ে দিয়েছে, দেখিয়ে দিয়েছে। আমি তোমাদের জন্য আপন প্রাণ বিসর্জন দিই।
টু হোয়াট এক্সটেন্ট অব্দি যাওয়া যায় যিশুরা দেখিয়ে দিবে। মানুষ অনেকে বলে, অনেকেও তো সেটা করতে পারে, ঠিকই তো, বন্ধুর জন্য জান লড়িয়ে দেবে। কিন্তু বন্ধুর জন্য যে জান লড়িয়ে দিচ্ছে তার কাজটা কি? যিশু সেই বন্ধুর জন্য জান লড়িয়ে দিয়েছেন যে বন্ধু কোনোদিন যিশুর পক্ষে দাঁড়াবে না। যে বন্ধু কোনোদিন যিশুর পক্ষে দাঁড়াবে না, বরং যিশুর বিপক্ষতা করবে, যিশু তার জন্য জান লড়িয়ে দিয়েছে। আমি তফাৎটা বোঝাতে চাইছি। যখন আমরা অন্যদের সামনে যাই, অন্যদের সামনে কথা বলি, আমরা কি তাদেরকে কাছে নিজেদেরকে আকর্ষণীয় করে তুলি, অর্থাৎ আমাদের কাছে তাকে আকর্ষণ করি, না প্রভুর কাছে, প্রভুর দিকে তাকে আকর্ষিত করি? আমরা যখন কথা বলি, যেমন শাস্ত্র শিক্ষা দিই, আমাদের মধ্যে দিয়ে তারা তখন কি শাস্ত্রটাকে ছুতে পারে, না প্রভু যিশুকে ছুতে পারে? আমি অনেক পড়াশোনা করেছি, বাক্য বলছি, লোকে শুনতে চাইছে বাক্য, আরো গভীরে বাক্যে ঢুকছে, বাড়ি থেকে স্টাডি করছি, তারা বাক্যটাকে ছুটছে, প্রভুকে ছুতে পারছে কি? এটা একটা খুব 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 আজকের দিনে দাঁড়িয়ে এটা একটা খুব সিরিয়াস প্রশ্ন, সিরিয়াস কোশ্চেন। যদি এই প্রশ্নটার সমাধান না হয়, আমাদের সমস্ত আমরা যা কিছু করছি সব কিছুই ইন ভেইন, বৃথাই যাবে। এত পরিচর্যা, এত সব কিছু বৃথাই যাবে যদি এই প্রশ্নটার সমাধান না হয়। প্রত্যেক ভাই বোনের এটা জানা উচিত যে ঈশ্বর সেই বিষয়টা নিয়ে চিন্তাশীল বা সেই বিষয়টার উপর যত্নশীল, সেটা নিয়ে ভাবেন যেটা আমাদের থেকে বেরিয়ে আসে, যেটা আমাদের থেকে বেরিয়ে আসে, আমাদের এক্সপ্রেশন, আমাদের অ্যাটিটিউড। আদার দেন আমরা কি বললাম, আমরা অনেক অনেক কথা দিই না? হ্যাঁ, ঈশ্বর জানেন আমাদের দৌড় কত দূর। আজ থেকে আমি ভালো হয়ে যাই, কাল থেকে, আজ থেকে আর এই জিনিসটা আমি করবো না। কতবার বলেছি জীবনে? ঈশ্বর জানেন আমাদের দৌড়, ঈশ্বর ওটা নিয়ে বদাই করেন। ঈশ্বর দেখতেছেন অ্যাকচুয়ালি আমাদের ভেতর থেকে কি বেরিয়ে আছে, অর্থাৎ আমাদের অ্যাটিটিউড। এটা ডেফিনেটলি ইনভেরিয়েবলি বলা যায় আমাদের থেকে কিছু না কিছু বেরিয়ে আসে, কিছু না কিছু আমাদের থেকে বেরিয়ে আসে। হয় আমাদের সেলফটা, আমাদের আত্মসত্তাটা বেরিয়ে আসে আমাদের মধ্যে থেকে, অথবা ঈশ্বর প্রকাশিত হন আমাদের মধ্যে। হয় আমাদের বাইরের মানুষটাকে এক্সপ্রেস করি আমরা, অথবা আমাদের যে স্পিরিটটা থাকে সেটা এক্সপ্রেস হয়। দেখো, বাক্যের এই পথটা আমার খুব ভালো লাগে। যাকব তার 3:13-17 লেখা আছে, তোমাদের মধ্যে জ্ঞানমান ও বুদ্ধিমান কে? সে সদাচরণ দ্বারা জ্ঞানের মিলিকায় নিজ ক্রিয়া দেখা যাবে। তোমাদের মধ্যে জ্ঞানমান ও বুদ্ধিমান কে? সে সদ আচরণ আর জ্ঞানের মিলিকায় নিজের ক্রিয়া। ক্রিয়া কাকে বলে? যা কিছু আমি করি, আমি যা কিছু করি ফিজিক্যাল ওয়েতে বলছি, সেটা দেখিয়ে দিই। এবার বলছে, কিন্তু তোমাদের হৃদয় যদি তিক্ত ইচ্ছা ও প্রতিযোগিতা রাখো, তবে সত্যের বিরুদ্ধে বোঝ করো না, প্লাগা করো না। অর্থাৎ সত্যের বিরুদ্ধে এগুলো রেখে যখন আমি কথা বলি, তখন বলছে আসলে মিথ্যে করি না, আমার মিথ্যে কথা বলছি, আমার ভেতর ওটা আছে, আর আমি তখন বলছি আমি অ্যাকচুয়ালি মিথ্যে কথা বলছি। কেন বলছি? বিকজ আমি ডার্ক প্লেসের মধ্যে আছি, আমার মতো অন্ধকারের জায়গাগুলো আছে, আমার আউটার সেলটাকে ইন্ট্যাক্ট রেখে দিয়ে আমি বলছি। এটা প্রমাণ হয়ে যায় কি থেকে? দেখো যে এখানে বলে দিচ্ছে পরের পদে, 15 পদে, সেই জ্ঞান এমন নয় যা উপর হইতে নামিয়ে আসে, এটা ঈশ্বর থেকে আসে। এগুলো কিরকম? বরং তা পার্থিব, প্রাণিক, পৈশাচিক। এর কাজগুলো প্রত্যেকটা ম্যানিফেস্টেড হয়, সেগুলো কার্নাল, সেগুলো এই ওয়ার্ল্ড রিয়েলমে পৃথিবীর মানুষ সেগুলো করে। আর সেগুলো কি? ইভিলস।
ডেমনিক, এগুলো বেরিয়ে ম্যানিফেস্টেড হয়। কেননা যেখানে ঈর্ষা ও প্রতিযোগিতা সেইখানে অস্থিরতা ও সমুদয় দুষ্কর। একটা বলছে অস্থিরতা, আরেকটা বলছে যত রকমের খারাপ কাজ সব হাইপ করা, সব করা বেরোবে, সেখানে সমুদয় দুষ্কর্ম থাকে বলে শেষ করে দিচ্ছে না। কিন্তু 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 সতর্কপদ বলছে যে জ্ঞান উপর থেকে আসে, ফ্রম হেভেনলি জ্ঞান, যে স্পিরিটটা নতুন তৈরি করে দিয়েছে ঈশ্বর, নতুন সৃষ্টি হয়েছে, সেখান থেকে যেটা আসে তা প্রথমে সূচি, পরে শান্তির প্রিয়, শান্ত, সহজে অনুমিত, উত্তম দয়া ও উত্তম উত্তম ফলে পরিপূর্ণ, ভেদাভেদের নিষ্কপট, ভেদাভেদ করে না, নিষ্কপট বলে দিল, হাইট করে। আমি অনেকবার নিজেকে প্রশ্ন করেছি, আমি এই কথাটা বললাম কোনো একটা কিছু, কোনো একটা জায়গায়, পরে বাড়িতে এসে ভেবেছি এই কথাটা বলার মধ্যে যে আমি কি দেখা দিয়ে যাই, তখন আমার কিছু মনে হয়নি। পরে সেই কথাটা নিয়ে নিজেই যখন আমি বসেছি, আমি বুঝতে পেরেছি আমি কি রিফ্লেক্ট করেছি। আমি নিজের কিছু এজেন্ডা রিফ্লেক্ট করেছি। ঈশ্বর ছিলেন না, দেয়ার ইজ নো গড, বুঝতে পারছি। আমি আমি আমার ফেসটা রিফ্লেক্ট হয়েছে, আমার আউটার ম্যানটা রিফ্লেক্ট হয়েছে, আমার স্পিরিটে ঈশ্বর যেখানে আছেন তিনি রিফ্লেক্ট হবে, কত সাটল লাগে। তাই আরো একবার সেই প্রশ্নটাকেই করছি, যখন আমরা মানুষদের সামনে গিয়ে দাঁড়াই, আমাদের মধ্যে থেকে কি প্রকাশিত হয়, কি বেরিয়ে আসে? এটাই হচ্ছে আজকের দিনে সবচেয়ে বড় ফান্ডামেন্টাল কোশ্চেন, প্রধান প্রশ্ন, যার সমাধান হতেই হবে। ঈশ্বর আমাদের প্রত্যেকটা আশীর্বাদ করুন যেন এই আলো, তার আলো আমাদের উপর উদিত হয়, আমরা যেন এটা দেখতে পাই, আমরা যেন সেটা দেখতে পাই। দেখো, ঈশ্বর কার জীবনে কাজ করতে হবে? ঈশ্বর কাজ করেন সকলের জীবনে, কিন্তু কাজ করতে পারেন কার জীবনে? কখনো কখনো ঈশ্বর জোর করে কাজ করে, মানেন, ধরেন, আমরা দেখছি তার শাসন অনুশাসন আছে, কিন্তু যার উপর শাসন আসছে, একবার এসছে, দুবার এসছে, 10 বছর ধরে আসছে, সে বুঝতেই পারে না, সে লোকের দিকে দৃষ্টি করে, সে লোকের দিকে দৃষ্টি করে, 10 বছর ধরে তার জীবনে করছে, সে 10 বছর ধরে লোকের দিকে দৃষ্টি করাচ্ছে। ও ভালো না, ও আমাকে কাটি করেছে, ও আমার ক্ষতি করেছে। ঈশ্বর তাকে মেরেই চলেছে, তাকে বলছে অসত্য, সত্য বলছো কি? দেখো, কার জীবনে খুব সহজে ঈশ্বর কাজ করতে পারে, সঙ্গে সঙ্গে সেটা মোল্ডে যায়, এটাকে বলছে প্রায়োরিটি। আজকে যে গানটা বললো, বাক্য বলছে ঈশ্বর হচ্ছেন কুয়োর, আমরা হচ্ছে মাটি। মাটি কি শক্ত থাকে? মাটিতে কিছু করা যায়? মাটিকে পিটিয়ে পিটিয়ে জল দিয়ে দিয়ে নরম করে 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 প্লায়াবল করতে হয়, নমনীয় করতে হয়। যখন মাটিটা নমনীয় হয়ে যায়, তখন যিনি গড়ছেন তার পক্ষে সহজতর হয় সেটা দিয়ে তার মনের মতো কিছু বানানো। কিন্তু যদি শক্ত লাগে, যে নত বা নম্র থাকে, যে প্লায়াবল থাকে না, যার মধ্যে প্লায়াবল নেসটা থাকে, তার জীবনে অনেক কিছু ম্যানিফেস্টেড হয়, অনেক কিছু দেখা যায়। যখন কোনো ব্যক্তি পবিত্র আত্মার দ্বারা এই অবস্থা আছে, ভগ্নচূর্ণ অবস্থায়, তার জীবনে নমনীয়তা পরিলক্ষিত হয়, প্লায়াবলনেস দেখা যায়। তাকে বলে প্লায়াবলনেস। এবার শোনো, আমরা অনেক সময় অনেক কিছু বলেছি, চেষ্টা করেছি যে নমনীয়, প্রভু আমাকে নমনীয় করবে, তাকে বলে নমনীয়। ঈশ্বরের বাক্য বলছে সে ঈশ্বরকে ভয় করতে শেখে। প্রথম কথা, দ্য ফিয়ার অফ দ্য লর্ড ইজ দ্য বিগিনিং অফ দ্য উইজডম। সদা প্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ। আচ্ছা, হিতোপদেশ পড়লাম আমি, সদা প্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ। এই ধরনের ব্যক্তি যখন কারোর সামনে সামনে আসে না, সে তার এই প্লায়াবলনেসটা, তার এই নমনীয়তা অন্য ব্যক্তি টের পায়। ভালো করে বুঝি, অন্য ব্যক্তি টের পায়। আমি টের পাচ্ছি আমি আগের থেকে অনেক ঠান্ডা হয়ে গেছি। বলেনি, আদৌ ঠান্ডা হয়নি, আমি ঠান্ডা হওয়ার অ্যাক্টিং করছি। ঈশ্বর শেখাচ্ছেন অন্যে টের পায়,
দেখো, সদাপ্রভু ভয় বা ঈশ্বরের ভয়, যে ঈশ্বর আমাকে শাস্তি দেবেন, আমি যদি এভাবে চলি একদিন আমার নরকে পাঠিয়ে দেবেন, এটা কিন্তু ঈশ্বরের ভয় নয়। এটা যে ভয়টা হচ্ছে রাজাকে ভয় পায়, ভূতেরা ভয় পায়, কাঁপে না? ভূতেরাও ঈশ্বরকে ভয় পায়, ভয় কাঁপে। তাহলে ঈশ্বরকে ভয়টা আসলে কি? ঈশ্বরের যে গ্রেটনেস তাকে রেকগনাইজ করা, ঈশ্বরের মহত্বকে স্বীকৃতি দেওয়া, যার ফলস্বরূপ এমনভাবে আমি জীবনযাপন করতে চাই যেটাতে তিনি খুশি হন। এটাকে বলছে তার গ্রেটনেসকে রেকগনাইজ করা, স্বীকৃতি দেওয়া। আমার ঈশ্বর এতটাই মহান, যে ঈশ্বর আমাকে বাঁচিয়েছেন তিনি এতটাই গ্রেটেস্ট, এখন থেকে তার জন্য বাঁচবো। দ্যাট ইজ দ্য ফিয়ার অফ দ্য লর্ড। আমি ওনার কথা না শুনে উনি আমায় নরকে পাঠিয়ে দেবেন, দ্যাট ইজ নট দ্য ফিয়ার অফ লর্ড। সেটা অন্য জিনিস। ভূতেরা সেই ভয় পায়, শয়তান সেই ভয়টা পায়, ওরা ওদের ডেস্টিনি জানে। তাহলে ফিয়ার অফ দ্য লর্ড কি? আমি এমন একজনের সামনে এসেছি, এমন একজন আমাকে ভালোবেসেছেন, যাকে সন্তুষ্ট করার জন্য আমি যে কিছু করতে পারি। দ্যাট ইজ দ্য ফিয়ার অফ দ্য লর্ড। আর এই অ্যাটিটিউডটা একটা মানুষকে নত নম্র করে। ঈশ্বরের ইচ্ছা পালন করার জন্য সে খুশি থাকে। আমাকে বিচারে আমার শাস্তি দেবে সেই ভয় নয়, তার হৃদয়ের মধ্যে ঈশ্বরের প্রতি একটা গভীর শ্রদ্ধা থাকে। আউট অফ দ্যাট সে কাজটা করে। কি থাকে? গভীর শ্রদ্ধা। কি কঠিন কথা বলছি আমি এগুলো? কেন কেমন লাগছে না? অথচ কত সিনেমা দেখি আমরা না, সিনেমা টিনেমা দেখি তো সবাই দেখে না? কদিন আগে একটা সিনেমা দেখছিল, কি সিনেমাটার নাম ছিল? বাবা ছেলে চলে গেছে, ছেলে অনেক দূরে, পরে ভাই গিয়ে আবার মিলিয়ে টিলিয়ে দিল। হ্যাঁ, কাবি খুশি কাবি গম। কেউ সিনেমাটা দেখে কি মনে হচ্ছিল? ওদের সময় ওরা দেখছিল, মাঝে মাঝে আমি দেখতে দেখলাম কিছুটা দেখছিল। ছেলে একটা ভুল করেছে, বাবা তাকে বার করে দিতে পারে। ছেলে অনেক দূরে। বাবা কিরম বাবা? ভয়ঙ্কর রাগী বাবা। পান থেকে চুন কষলে কিছু রেয়াজ করে। আমি জগতের মানুষ একটা সিনেমা বানাচ্ছে, সে অনেক দূরে থাকে, তার বাড়িতে যেখানে থাকে সে তার বউকে নিয়ে, তার বাড়িটা কিরকম বিদেশে থাকে, তার বাড়িতে 2 ইয়ার্ড বড় একটা ওয়ালের মধ্যে তার বাবা মায়ের ছবি। দিনে শুরু করে বাবা মায়ের সামনে এসে চোখ বুঝে দাঁড়িয়ে হয়েছে, বাবা মায়ের বেশি এক্সপেক্ট করে। ফিজিক্যাল টাইমে বাবা তাকে তাড়িয়ে দিতে পারে, বাবা তাকে বাড়ি দিয়ে তাড়িয়ে দিয়েছে। আর সে তার ভেতরে কি আছে? বাবার প্রতি একটা রেসপেক্ট, সম্ভ্রম। সে জানে আমি মন করিনি, আমি যে কাজটা করি সেটা বললি কথাই বাবার বাড়ি দিয়েছে, তাই কাজ থেকে বাবার সঙ্গে কোনো সম্পর্ক লাগবে না। বলছে সিনেমা দেখাচ্ছে কি বাবা তাকে তাড়িয়ে দিয়েছে, সেও বাবাকে আর ফোন করে না, যোগাযোগও করে না, কিন্তু তার হৃদয় গভীরে বাবার জন্য একটা এমন একটা জায়গা আছে যে জায়গা সে কাউকে কোনোদিন বসাতে পারে না। এটা জগতের সিনেমা বানিয়েছে, এটা জগতের সিনেমা। জগতের সিনেমা দেখে লোকজন একদম দেখছে বই দিয়ে যাচ্ছে, ঈশ্বর। আচ্ছা, কখনো মনে হয় না অ্যাকচুয়ালি ঈশ্বর আমাদের জীবনে এই জায়গাটা দিয়েছে? ফিয়ার অফ দ্য লর্ড মানে এই জায়গাটার কথা বলতে চাইছে। প্রথম কথা হচ্ছে জগতের বাবা ভুল করতে পারে, আমাদের ঈশ্বর কোনোদিন ভুল করে না। তা আমাদের ঈশ্বর আমায় কোনো শাস্তি দিয়েছে, আমি দেখতে পাই না তো হাতটা, তাই আমি ভুল বুঝতে পারি। কিন্তু এত কিছু করার পরেও বলছে প্রায়বেলনেস সেই মানুষটা, তার হৃদয়ের এরকমই যে তার হৃদয়ের গভীরে তার ঈশ্বরের জন্য একটা স্থান রাখা আছে, যে স্থানটা কোনো কিছু দিয়ে সে কোনোদিন ব্যবহার করতে পারে। তার প্রাণটা হু করে তার সঙ্গে মিলিত হওয়ার জন্য।
দ্যাট ইজ দ্য ফিয়ার অফ দ্য লর্ড। আছে কি জানতেছি? আর এই ভয়টা যখন থাকে না, এটা কন্টিনিউয়াসলি, ক্রমান্বয়ে ভেতর থেকে ফ্লো হতে থাকে। কিসের মধ্যে দিয়ে ফ্লো? আমার নিঃশ্বাসের সঙ্গে বেরোবে, তাই না? না, কাজের সঙ্গে, নিঃশ্বাসের সঙ্গে না, বেরোবে আমার অ্যাটিটিউড, আমার ওয়ার্ডস, আমার মুখের বাক্য আর আমার ব্যবহারের মধ্যে দিয়ে সেটা বেরিয়েছে। আমি প্লায়াবল করি, এটা হবে স্পন্টিনিউয়াসলি, চলতেই থাকবে, কারণ সে একটা নমনীয় প্লায়াবল পার্সন, মানুষ। আর এই ধরনের মানুষের সঙ্গে ডিল করা খুব সহজ। এই ধরনের মানুষকে ডিল করা বা হ্যান্ডেল করা খুব সহজ। একজন নমনীয় মানুষ তাহলে কি এক্ষুনি দেখলাম, একজন নমনীয় একটা প্লায়াবল মানুষ হচ্ছে সেই মানুষ যাকে খুব সহজেই ডিল করা যায়। যেমন তার পক্ষে অন্যদের সঙ্গে কথা বলা খুব সহজ, সে চট করে সবার সঙ্গে কথা বলতে পারে, তার কোনো রাগ ঢাক নেই, আটকায় না। ঠিক একইভাবে সে যেরকম অন্যদের সঙ্গে কথাও বলতে পারে, তার নিজের ভালো লাগা মন্দ লাগাটা বলতে পারে, একইভাবে সাট করে অন্যরা যখন বলতে শুরু করছে চুপ করে শোনে, তাদের মন্দ লাগা ভালো লাগাটাকে সেও গ্রহণ করতে পারে। অন্যদের মন্দ লাগা, অন্যদের ভালো লাগাটাকে সে সমান মর্যাদা দেয়। দ্যাট ইজ কল্ড প্লায়াবলনেস। যখন কোনো একটা মানুষ ভেতর থেকে ভগ্ন হয়ে যায় ঈশ্বরের সামনে, তখন ঈশ্বরের কাছে কি হয়? খুব সহজ হয়েছে, সেই মানুষটা সহজে কনফেস করতে পারে তার ভুলগুলোকে, তার দুর্বলতাগুলোকে, আর সে কাঁদতে পারে সহজে। তার মানে এই নয় আমি বলছি যারা খুব কাঁদতে পারে তারা খুব ভালো, আমি সেটা বলছি, আমি তারা সহজে পারে। উইপিং ইজ এ ফিচার, একটা ক্যারেক্টার। অনেক মানুষকে তুমি সহজে দেখতে পারবে না কান্নাকাটি করছে, পুরুষ বিশেষ করে, ঠিক আছে? তখন করতে পারে যে যখন একটা ভুল করে ফেলেছে, সে ইনস্ট্যান্টলি সেটা কনফেস করতে পারে, কেঁদে বলতে পারে। এই কান্নাটা আছে আউট অফ তার ইনার বিং থেকে। সে ফিল করেছে সে সবচেয়ে বেশি যাকে রেসপেক্ট করে তাকে কষ্ট দিয়ে ফেলেছে। দ্যাট ইজ দ্য রেভারেন্স অফ লর্ড। সে সবচেয়ে বেশি যাকে ভালোবাসে তাকে দুঃখ দিয়ে ফেলেছে। বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? দ্যাট ইজ দ্য প্লায়াবলনেস, নমনীয় বলছি। যখন ঈশ্বরের ডিলিং এর মধ্যে যদি কোনো মানুষ যায় না, তার বাইরের এই আবরণটা ভেঙে চুরে যায়। তার যা কিছু ধ্যান ধারণা ছিল, তার যা কিছু চিন্তা ভাবনা ছিল, তার যা কিছু অভিব্যক্তি ছিল, আবেগ ছিল, আর সেগুলো কাজ করে না, সেগুলো বন্ধ হয়ে যায়। আর তার পক্ষে এটা তখন দেখা সহজ, যখন এগুলো বন্ধ হয়ে যায়, এই চ্যাপ্টারগুলো যখন ক্লোজ হয়, তার পক্ষে দেখা খুব সহজ হয়ে যায় আসলে তার ভুলগুলো কি। তখন সে তার ভুলগুলো পরিষ্কার করতে পারে, নিজের ভুলগুলো। আর তখনই সে ভুলগুলোর জন্য কনফেস করতে শুরু করে। অন্যদের পক্ষেও তার সঙ্গে কথা বলার কঠিন হয়ে যায়। ভালো করে ভেবে দিই, আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু লোক আছে যাদের সঙ্গে আমরা কথা বলতে স্বচ্ছন্দ বোধ করি, কারণ তারা, আমরা কি বলি তাদেরকে, আছে কিছু লোক জীবনে চেনা পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে যার সঙ্গে কথা বলতে চাই, যাই বলি কিছু বোঝে না, ভুল বুঝি। আছে না এরকম লোক? আছে জীবনে? যদি না থাকে তুমি স্বর্গরাজ্যে আসবে। যখন কেউ বাইরে থেকে ভগ্নচূর্ণ হয়ে যায়, মানুষটা না অন্যদের পক্ষে খুব সহজ হয়ে যায় তার সঙ্গে কথা বলা, কারণ তার বাইরের খোলসটা ভেঙে গেছে। তার ইমোশন, তার ইচ্ছা, তার ভাবাবেগ সব কিছু। কষ্ট হলো না? ওই একটা শব্দ হচ্ছে, কাজ হচ্ছে বাড়ির পাশে। তাদের পক্ষে তখন সহজ হয়ে যায় অন্যদের মতামত, অন্যদের কথা শোনা, অন্যদের মতামত গ্রহণ করা।
শোনে তারা নিজেদের জীবনে যেমন অন্যদের সঙ্গে মিশতে পারে, অন্যদেরকে তার জীবনে কথা বলার সুযোগ করে। সে একটা তার ভেতরে লার্নেবল স্পিরিট এসে যায়, সে শিখতে চায়। কেউ যদি তখন তাকে কিছু দেখিয়ে দেয় না, এটা এরম না হয় এরম হওয়া উচিত ছিল, স্যাট বসে যায় না, হ্যাঁ বলুন তো শুনি, সে শিখতে চায়। আমি সব জানতে পারব। এই ধরনের মানুষকে ঈশ্বর একটা নতুন উচ্চতায় নিয়ে যাবে। আর এই ধরনের মানুষই সেই ক্ষমতাপন্ন হবে যে কোনো সময় ঈশ্বরের থেকে যে কোনো রকমের সাহায্য লাভ করতে পারে। এটা হচ্ছে বৃষ্টির ব্যাপারটা, যে কোনো সময় যে কোনো ধরনের সাহায্য। ভালো করে শুনি, শিষ্যরা যিশুকে বলেছিল আপনি যা বলেন পিতা সব সময় শুনে, বলেছিল। যিশুকে উত্তর দিয়েছিল, শিষ্যরা এখন বলছিল আপনি যা বলেন পিতা সবাই শোনে। আপনার কোনো জিনিস মানে এখন হচ্ছে না পরে হবে এরকম দেখিনি আমাদের জীবনে। যিশু উত্তরে কি দিয়েছিল? কারণ আমি সর্বদা আমার পিতার সন্তোষজনক কার্য করি। আই এম এ প্রায়োরিটি পারসন। এই বলতে পারছি, এই ধরনের মানুষ যে কোনো সময় যে কোনো ধরনের ব্লেসিং রিসিভ করার জন্য রেডি থাকে। যখন যিশু শিষ্যরা ভূত ছাড়াতে পারেনি, যিশু এসছে, বাদানুবাদ হয়েছে ছেলেটার বাবার সাথে, তারা রিজনটা বুঝতে পারেনি। তারা চেষ্টা করেছে ছাড়াতে, যিশুর নাম টাম ব্যবহার করেছে। আর ভূতটাকে দেখছে, ওই ছেলেটা ওইসব দেখে ভাবছে কি ছাড়বে, আগে থেকে ভেবে ভেবে সব নাম করেছে। তারা কি করছে, ছেলেটাকে যে ভূত আক্রান্ত করেছে সেই জায়গাটা থেকে তাকে ছাড়াতে হয়েছে। ভূতটা বা ওই মন্দ শক্তিগুলো ওই ছেলেটার ওপরে এলো কি করে? এলো তার বাবার কারণে। শিষ্যরা ডিল করছে ছেলেটাকে, ভূত যায় কোনোদিন? হ্যাঁ, যিশু এলো, ব্যাপারটাকে যিশু হ্যান্ডেল করে। ছেলেটাকে প্রথমে বলেই নি, প্রথমে বাবাকে ডিল করবে। বাবাকে ডিল করার পরে, বাবার ডেল্ট হওয়ার পরে উত্তর দিল, বাবা আমি ভুল করেছি, আমার ছেলেকে ভালো করতে হবে না, আমার অবিশ্বাসটাকে ভালো করে দিই। রুটে ডেল্ট হলো, যিশু বললো ছেলেটাকে নিয়েছে, এক সেকেন্ড আনার সঙ্গে সঙ্গে বলে ছেলে এবার শিষ্যরা বলছে আমরা কেন পারলাম না? দেখো ম্যানিফেস্টের কি কি ঘটনা ঘটেছে শিষ্যরা ধরতে পারছে না, কিন্তু আমরা পুরো ধরতে পারছি কি ঘটলো। শিশুদের চোখের সামনে ঘটছে, তারা ধরতে পারছে না। কেন ধরতে পারছে না? যিশু বললেন উপবাস ও প্রার্থনা বেন এই জাতি কিছুদিন বাইরে হবে। সঙ্গে সঙ্গে লোকেরা বললো হ্যাঁ তাহলে কাল এখন থেকে সপ্তাহে 3 দিন তো উপবাস করতে হবে, আর রোজ 6 ঘন্টা করে প্রার্থনা করতে হবে, তাহলে আমি ভূত তাড়াতে পারবো। তো জীবনে পারবে না, ভূত তোমার ধরবে। যিশুর কথার ভুল ব্যাখ্যা হবে। উপবাস ও প্রার্থনা দিন, তার মানে কি? উপবাস করলে প্রার্থনা করলে কি হয়? তুমি তোমার আউটার বিংটা ভেঙে চলে যায়। যার আউটার বিং ভেঙে যায় সে প্লায়াবেল হয়। যে প্লায়াবেল হয় ঈশ্বর তার জীবনে ঈশ্বরের মনের মতো করে তৈরি করতে পারেন তো? যিশু সেটাই করে দিয়েছে। যে প্লায়াবেল হয়ে যায়, যে নতনম্র হয়ে যায়, সে যে কোনো সময় যে কোনো জায়গায় ঈশ্বরের ব্লেসিং রিসিভ করার জন্য রেডি হবে। যে কোনো সময় যে কোনো জায়গায়। ওই সময় ছেলেটার দরকার ছিল ওর বাবাকে ডিল করার, ছেলেটাকে ঠিক করার। যে কোনো সময় যে কোনো জায়গায় ঈশ্বরের পাওয়ার, ঈশ্বরের পরাক্রম, ঈশ্বরের ব্লেসিং রিসিভ করার জন্য সে রেডি হয়ে যাচ্ছে। ডিফারেন্সটা কি? এই ধরনের মানুষদের যে অনুভূতি থাকে না, বা অনুভূতিটা খুব সুন্দর হয়, যার ফিলিংটা খুব সেন্সিটিভ থাকে। বাংলা কি সেন্সিটিভ? সংবেদনশীল। যাদের অনুভূতিটা খুব সংবেদনশীল থাকে, কারণ তাদের বাইরের মানুষটা চুরমার হয়ে গেছে। তাই তার পক্ষে খুব সহজ তার ভেতরের স্পিরিটটাকে রিলিজ করা, বা সেটা বেরিয়ে আসবে। যার বাইরের খোলাটা ভেঙে গেছে, তার ভেতরে যেটা আজ হুশ করে বেরিয়ে আসবে, খুব সহজ সেটা রিলিজ হবে। আর তার পক্ষে খুব সহজ হয়ে যায় একটা স্পিরিট দিয়ে অন্য ভাই বোনদের স্পিরিটকে স্পর্শ করে। যে মুহূর্তে তাদের ভেতর থেকে তারা যখন কোনো জায়গায় উপস্থিত হয়, তাদের মধ্যে থেকে তাদের স্পিরিটটা মুভ করতে শুরু করে, সে তখন কি করে সেন্স করতে শুরু করে।
ঈশ্বরের লোকদের লেখা পড়বে, বিভিন্ন ঈশ্বরের লোকদের, তাদের মধ্যে দেখবে এই গুণটা ডেভেলপ করে গেছে। কোনো একটা জায়গায় তারা গেছে, অ্যাকচুয়ালি কি হয়েছে, তারা এতটাই ওপেন, বাইরের বিংটা নেই, সেই জায়গায় উপস্থিত হওয়ার সঙ্গে তাদের স্পিরিটটা ফ্লো করতে শুরু করবে। আমার স্পিরিট এখানে বেরিয়ে এই ঘরটার মধ্যে পুরো করে গেছে। আমি ঈশ্বরের স্পিরিট মুভ করছে, আর আমার স্পিরিটের সঙ্গে ঈশ্বরের স্পিরিট ঐক্য করবে। আমি ইনস্ট্যান্টলি শেষ করছি ঘরে কে কি অবস্থা আছে। বুঝতে পারছি আমি কি বলছি? তার পক্ষে খুব সহজ হয়ে যায় অন্যদের ফিলিংসগুলোকে বুঝে ফেলা, কারণ সে অন্য ভাই বোন ঘরে যারা উপস্থিত তাদের প্রত্যেক স্পিরিটকে টাচ করে চলে যাচ্ছে, ছুটছে। তাহলে ঘরের মধ্যে বাকি যারা বসে আছে তাদের স্পিরিট মুভ করতে শুরু করছে, প্রত্যেকের একটা আছে। দেখো ভালো করে, স্পিরিট আর ফিজিক্যাল লেভেলে আসে। আজকে একটা এক্সাম্পল দিই, একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, যদি বোঝাতে পারি। অনেক সময় আমরা দেখেছি কোনো মণ্ডলীতে বা কোনো বিশেষ অনুষ্ঠানে, প্রার্থনা সমাজে, কোনো গ্যাদারিংয়ে ঈশ্বরের লোকে যখন একত্রিত হয়, তখন কাউকে বলা নাই প্রার্থনা করো, একজন প্রার্থনা করতে শুরু করে, তাই না? সে ব্যক্তি প্রার্থনা যখন করতে শুরু করে, বাকিরা শুরুটা ভালোই হয়েছিল, শুরু করছিল, আস্তে 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 কি হয়, বাকিরা মনে মনে বলতে থাকে, মানে তাদের স্পিরিটটা, বাকি যারা বসে আছে এই প্রার্থনা শুনছে, তাদের স্পিরিটটা তাদের ভেতর আত্মসাৎ করছে, থামুক থামুক থামুক। হয়নি এমন জীবনে এরকম অবস্থা হয়েছে? আর সে তো বলেই যাচ্ছে প্রভু তুমি 2023 সালে অমুক করেছিল, 1947 সালে সেই করেছিল, আর সে বলে যাচ্ছে। এরা প্রথমে শুরু করেছে বলতে কিন্তু এবার থামুক 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 থামুক, যত এর মনে মনে থামুক থামুক হয় তত চলে যাচ্ছে, আরো বলে যাচ্ছে, আরো বলে যাচ্ছে, এটাও বলে যাচ্ছে। কেন হচ্ছে এটা বলবো? কারণ যে ব্যক্তি প্রার্থনা করছে তার আউটার সেলটা এতটাই ইনট্যাক্ট, অন্যদের স্পিরিটটা তার স্পিরিটকে টাচ করতে পারছে না। যদি টাচ করতে সে লজ্জিত হয়ে থেমে যাবে। কেউ তো মুখে কিছু বলছে না। অন্যদের কি হচ্ছে? অন্যদের স্পিরিট প্রতিবাদ করছে। এবার থামো। ও স্পিরিট ওটা সেন্স করছে না, তাই ও চালিয়ে যাচ্ছে। কিন্তু যেটা প্রায়ভাবে পার্সন ওখানে থাকে, যে বলছে ইমিডিয়েটলি সে শেষ করবে কি ঘটছে, অন্যরা আমার ভেতর, অন্যদের ভেতর কি হচ্ছে, ইমিডিয়েট কাজ করবে, আর সে নিজেকে সেই অভিনয় মোল্ড করবে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। বুঝতে পারছি? তাই যখনই সেখানে কোনো ঈশ্বরের লোকের কোনো বিয়ে আছে, যে প্রায়াবল ঈশ্বরের লোক, যার আউটার ম্যানটা ভেঙে গেছে, আউটার শেল শেষ হয়ে গেছে, সে ইমিডিয়েটলি সেন্স করে অন্যদের স্পিরিটগুলো, যা সেগুলো মুভ করছে সেগুলোকে সেন্স করে, আর সেই অনুযায়ী রিঅ্যাক্ট করে। সে বুঝতে পারে এগুলো ঠিক না ভুল, একটা ঠিক একটা ভুল, তারটা ঠিক, চার সেন্স করতে হবে। মানে ঈশ্বর যেটা সেন্স করে সে সেটা সেন্স করতে পারে। তবে অ্যাকচুয়ালি তার মধ্যে দিয়ে কি ফ্লো করছে, ঈশ্বরের আত্মা বেরোচ্ছে, তার আউটার শেলটা নেই, সে ইজিলি মুভ করছে। সেই ধরনের ব্যক্তি যদি কোনো ভুল করেও কিছু করে আর কি, কে বলছি ট্রাইবেল মানুষ তাই যে প্রার্থনা করতে, তার মনে হচ্ছিল একটু বড় করে প্রার্থনা করি, সে অনেক রেফারেন্সের প্রার্থনা করি, সাট করে তার স্পিরিটটা টাচ করছে অন্যদের স্পিরিটগুলো, ইমিডিয়েটলি সে নিজেকে চেঞ্জ করছে। বুঝতে পারছে এবার থামতে হবে, সঙ্গে সঙ্গে প্রার্থনা ছোট করি, প্রভু তোমায় ধন্যবাদ দিই, তুমি সকলকে ভালো হয়ে কেন, হঠাৎ করে মোদী ডাইরেকশন চেঞ্জ হয়ে ছোট্ট করে দিন, কেন অলরেডি সে চেঞ্জ করতে পারছে। আমরা প্রায়শই না যখন আসি বা যখন চলাফেরা করি, এমন কিছু কিছু কাজ করি যেটা অন্যদের স্পিরিটটা ডিসঅ্যাপ্রুভ করে। অর্থাৎ আমি এসছি, আমি কথা বলছি, ওরা শুনছে বসে, কেউ কিছু বলছে না, কিন্তু তাদের ভেতর থেকে তারা শুনতে চাইছে না বাবা, আমি টের পাচ্ছি, আমি বলেই যাচ্ছি, কারণ আমার আউটার সেলটা ইন্ট্যাক্ট আছে। অন্যরা স্পিরিটের বিষয়টা আমাকে ছুটছে না, আমার স্পিরিটকে টাচ করতে পারছে না। যেভাবে আমি প্রার্থনার উদাহরণটা দিলাম, কোনো ভাই বা বোন এরকম লম্বা প্রার্থনা করে, অন্যরা চাইছে না, অন্যদের খারাপ লাগছে, লড়েই যাচ্ছে, চাইছে, বুঝতেই পারছে। এই ধরনের জিনিস আমরা
দেখতে পাই, কখনো কখনো মণ্ডলীতে, কখনো কখনো সভা কমিটিতে আমরা দেখি। আমরা বলি খ্রিস্টের দেহ, মণ্ডলী হচ্ছে খ্রিস্টের দেহ। এই খ্রিস্টের দেহের মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য বডি অফ ক্রাইস্ট? কেউ এটা মানে বলতে পারবে না যদি না তার বাইরের মানুষটা ভেঙে দেবে। যার বাইরের মানুষটা, আউটার শেলটা ইন্ট্যাক্ট আছে, সে জানেই না হোয়াট ইজ দ্য বডি অফ ক্রাইস্ট। যাদের বাইরের আউটার শেলটা ভেঙে গেছে না, তারাই জানে হোয়াট ইজ দ্য বডি অফ ক্রাইস্ট। তারাই অন্য অর্গানগুলো, অন্য প্রত্যঙ্গগুলো, অন্য মেম্বারগুলো, বডিতে অনেকগুলো মেম্বার পার্ট থাকে, একটা দেহ তার অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, সবটাকে নিয়ে দেহটা হচ্ছে। যার আউটার শেলটা ভেঙে গেছে, যার নিজস্বতা ভেঙে গেছে, সে তখন অন্যদের, অন্য অর্গানগুলো, অন্য এন্টিটিগুলোর স্পিরিটকে ফিল করতে পারে, আদার মেম্বারদের স্পিরিটকে ফিল করতে পারে। তারা ইন্ডিপেন্ডেন্টলি অ্যাক্ট করে না। আমি মন্ডলকে এসেছি, কিন্তু আমার একটা স্বাধীন সত্তা আছে, তারা আর অ্যাক্ট করতে পারে। কোনো মানুষের যদি এই চেতনাটা না থাকে, ভয়েড অফ ফিলিংটা, তার জীবনে যদি এই চেতনাটা না থাকে, তাহলে কি হয়? দেখো, সে একটা আর্টিফিশিয়াল লিম্ব। অনেক লোকের দেখেছো হাত নেই বা পা নেই, এখানে রোবোটিক হাত বা রোবোটিক পা লাগানো হয়। আগে কাঠের লাগাতো, এখন অনেক সেন্সিটিভ লাগানো। সে হাত পা কাঁড়াতে পারে, হাতটা এখান থেকে কেটে চলে গেছে, এখান থেকে কেটে চলে গেছে। বিদেশে অনেক রোবোটিক লিম্ব লাগানো যায়, যেটা মুভ করাতে পারে, নড়াতে মারাতে পারে, হাত পা আঙুল নাম। কিন্তু সবকিছু করলেও তার একটা জিনিস থাকে না, কি বলতো? সেন্সেশন। বাইবেল একটা খুব সুন্দর লেখা আছে, যখন কোনো একটা অঙ্গ আহত হয়, তখন তার সঙ্গে তোমার আঙুলে, যখন পায়ের কোড়ে আঙুলে যখন পড়া হয়, বা কানের লতিতে যখন একটা পড়া হয়, কি হয়? হোটেলে গিয়ে, রেস্টুরেন্টে গিয়ে খাও তো ভালো ভালো, কানের ফোড়া হয়েছে, ওটাকে চা সাইডে রেখে বাকিটা তো এনজয় করতে পারি, পারি না? বলছি সারা শরীর ব্যথা প্রাপ্ত হয়, হ্যাঁ না? তাহলে মণ্ডলীর দেহের একটা মেম্বার যখন এফেক্টেড হয়, আমার কেন কিছু হয় না? বিকজ আই হ্যাভ এ লিম্ব, আমার আউটারম্যানটা ইন্ট্যাক্ট। আমি মণ্ডলীতে আসছি সাজি, কিন্তু আমাকে দেহের সঙ্গে আমি অ্যাটাচ করা আছি, কিন্তু কিরকম? আর্টিফিশিয়াল লিম্ব। আমি কাজ টাজ করে বেশি উঠি, চেয়ার তুলছি, মাদু পেতে দিচ্ছি, সবই করছি, কিন্তু উইদাউট ফিলিং। একটা মেকানিক্যাল আর্ম আমার বডির সঙ্গে মুভ করে ঠিকই, কিন্তু আসলে বডির অংশ নয়, তাই তো? আসলে বডির অংশই নয় সে, কারণ সে কিছু ফিল করতে পারে না। দেখো, যখন কোনো মানুষ না, আউটার মানুষটা ভেঙে যায় কোনো মানুষের, তখন সে অন্যের বিবেক এবং অনুভূতিকে স্পর্শ করতে পারে। এই অন্যের বিবেক এবং অনুভূতি বলতে বলছি মণ্ডলীর বিবেক এবং অনুভূতি। মণ্ডলী একটা কর্পোরেট বিষয়, অনেক মানুষ তার মধ্যে এসছে, অনেকগুলো স্পিরিট তার মধ্যে আছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্পিরিটের মস্তকে খ্রিস্ট। তাহলে খ্রিস্টের চিন্তা ভাবনা সঞ্চারিত হচ্ছে বাকিগুলোর মধ্যে দিয়ে। আমার হাত কি কাজ করে? আমার মাথা যা চায়। আমার পা কি কাজ করে? আমার মাথা যা চায়। বাইবেলে বারবার খ্রিস্টের দেহের উদাহরণ দেওয়া হয়েছে মণ্ডলীর সঙ্গে। দেহের অঙ্গ প্রত্যঙ্গ কি কাজ কি করে? মাথা কি চায়? এবার বাস্তবে দেখো তো কি করে? আমার নিজস্ব কাজ। কাদের নিজস্ব কাজ থাকে? যাদের আউটার শেলটা ইনট্যাক্ট আছে, তাদের প্রত্যেকের নিজস্ব কাজ আছে। তাহলে প্রশ্ন উঠবো, তাহলে মানে চার্চে আসা মানে আউটার সেল ভেঙে যাওয়া মানে আজ থেকে আমি কৃতদাস হয়ে গেলাম, চার্চ যা বলবে তাই না? তোমার হাতটা যখন ব্যথা করে, হাতটা একটু রেস্টের প্রয়োজন হয়, তখন কি অন্য হাতকে বা পাকে বা অন্য কোনো অর্গানকে বলে দিতে হয়, ভাই এই হাত থেকে তুলে শুয়ে দাও, তুমি রেস্ট নাও করে আমি করে নিচ্ছি, করো? কি হয় তখন? সারা বডিটাই
মানে কতটা সচেতন থাকে, হাতে একটা ব্যান্ডেজ হয়েছে, একটা কিছু চোট লেগেছে, তুমি ঘুমোচ্ছে এবার, তাই তো? ঘুমের মধ্যেও তোমার বডি অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ওকে সচেতনভাবে রক্ষা করার চেষ্টা করছে। সরতে গেলে সার্চ করে কনসাইন্স ওকে মনে করে যেই ওট লেগে যাবে, মনে করাচ্ছে না? কারণ বিকজ দে আর অল ইন ওয়ান স্পিরিট, মস্তক খ্রিস্ট। মন্ডলী ক্ষেত্রে কিভাবে হয় কি এটা? না, অনেকদিন হলো তো রয়েছি, এখন তো অনলাইনে কাজ শুরু হয়ে গেছে, আর অসুবিধা নেই। মন্ডলী হচ্ছে, যা গরম পড়েছে, টুক করে একটু দার্জিলিং দিয়ে ঘুরে আসি, একটা মামলা অনলাইনে করে নেবো, চলে গিয়ে। আমি বলছি না যাওয়া খারাপ বা না যাওয়া ভালো, কোনোটাই বলছি না। একটা অঙ্গ যেমন আর একটা অঙ্গকে কি ভালো কি খারাপ শেখায় কি? কোনোদিন শিখেছিস তোর পা তোর হাতকে বলছে এটা করা ঠিক নয়, ওটাকে ছোঁয়া ঠিক নয়, বা হাত বা নাক পাকে বলছে এই যেখানে যাচ্ছিস যাস না, বাবা রাগ করবে, বলে নাকি? হ্যাঁ, কোনো অঙ্গ প্রত্যঙ্গ অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গকে ডাইরেক্ট করে না, প্রত্যেকের ব্যাপারটা বোঝে, একসঙ্গে বোঝে। ডাইরেক্ট করে মস্তক, প্রত্যেকেই সেই মস্তকের আন্ডারে থাকে। যখন মন্ডলীতে আমরা একত্রিত হই না, এটা একটা বেসিক রিকোয়ারমেন্ট। যখনই মন্ডলী, এবার যখন মন্ডলীগতভাবে সে বাইরে বেরোচ্ছে, যখন কাউকে ছুটছে সেটা রিয়েলাইজ করতে পারে। সেই ধরনের ব্যক্তি, সেই ধরনের মেম্বার বুঝতে পারে কিছু বলতে গেলে, কিছু একটা করতে গেলে সেটা ভুল হলে ইমিডিয়েট বুঝতে পারে আমি যেটা করতে গেছি এটা ভুল, কারণ অন্য স্পিরিটটা বুঝতে পারছে আমার হাতটা কিছু একটা ভুল করতে যাচ্ছে, অন্য কেউ ওকে বাধা দিচ্ছে না, কিন্তু কিন্তু অন্যগুলোর ভেতরে এমন একটা ঘটনা করছে, ও শেষ করতে পারছে না, না এখানে যাওয়া দিকে হাতটা আটকে যাচ্ছে। দে আর ইউনাইটেড, একভাবে হবে। মন্ডলীর ক্ষেত্রে ঠিক এটা হওয়া উচিত। এমনটা নয় যে আমার দেহতে জীবন্ত, আমি বেঁচে আছি, আমার মধ্যে জীবন আছে, আর আমার জীবন আমাকে পরিচালিত করছে, ঠিকই তো, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে কি ইন্ডিভিজুয়ালি আমরা সেটা দেখতে পাই? সেগুলো নিজেরাই একটা হারমোনিতে তৈরি হয়ে ওঠে বা গড়ে ওঠে। কোনো বিষয়ে ঐক্যমত্যের ভিত্তিতে আমরা কাজ করি। মানে একটা কাজ করবো, হাতটা ঠিক করলো, আজকে কাজের লোক আসেনি, আমাকে বাসনটা মেজে নিতে হবে, তা ডান হাত আর বাঁ হাতকে মাজতে হবে, আর বাঁ হাত বললো স্টিল উল্টা দিয়ে তুই ঘষবি, আমি জলের কলটা খুলবো। ডান হাত বললো কেন আমি ঘাট করেছি, তুই এটা কর। এটা হয় কোনোদিন দেখেছো? হ্যাঁ, ওরা কি করবে তার জন্য এসো আজকে আমার মিটিং করি, বলি অন্য ঠিক আছে আজকে কাজের লোক আসেনি, হাত পা চোখ নাক কান সব এসে বসে একটা মিটিং করি, কি সিদ্ধান্ত নেবো আমরা নিই, সমবেতভাবে ডিসিশন নিই, তারপরে কাজ। কোনোদিন দেখেছো কিভাবে চলে? মাথাকে কি ঠিক করে দেয় সেই অনুযায়ী চলে। মন্ডলীর ক্ষেত্রে কি হয় দেখি আমরা, আসো আমরা একটা মিটিং করি, আগামী দিনে আমরা হোম দ্বারা বেরোবো, আমরা কি করবো, কি কি প্রজেক্ট আমরা হাতে নিচ্ছি। প্রথমে ভেতরে কয়েকজন মিলে ঠিক করলো, তারপর বাইরে মন্ডলী সবাইকে জানানো, তারা বললো না না এটা করা ঠিক হবে না, কেউ বললো হ্যাঁ এটা করা ঠিক হবে। যখন ঠিক হচ্ছে না তাহলে ভোটাভুটি হোক, ভোটাভুটি হলো 7-6 ভোটে গৃহীত হলো এটা করা হবে। 7 জন মত দিয়েছে, প্রত্যেকে 6 জন বিপক্ষে মত দিয়েছে, মানে দেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে 70% পক্ষে মত দিয়েছে, 60% বিপক্ষে মত দিয়েছে। এক্সাম্পল এরকম বলছি। আর তখন বললো যেহেতু পক্ষের মত, তাহলে এটাই সংখ্যাগরিষ্ঠের মত, এটা ঈশ্বরের রাজ্য এভাবে অপারেট হবে না। ওখানে কেউ মতামত, কারোর মতামতে কোনো গুরুত্ব নেই, মতামত একজনই দিতে পারে, একজনই ঠিক করে দেয় কি হবে না হবে, তিনি খ্রিস্ট, তিনি মস্ত। ঈশ্বর রাজ্যে আলোচনা বিতর্কের মাধ্যমে একটা ঐক্যমত্যে এসে পৌঁছচ্ছে। আমরা তোমাদের মধ্যে কোথা থেকে বিতর্কের উদ্ভব হয় বাইবেল বলছে না? এগুলো ওঠে কোত্থেকে? তোমাদের মাংসে আসলে যেসব সুখাবিলাস বাস করে তার মধ্যে দিকেই নেই। তেমন এটা কোনোটাই বিবলিক্যাল টার্মে ঈশ্বরের থেকে হচ্ছে না। এসো আমরা বসে ঠিক করি, লটারি করে দেখি কার ভাগে কি পড়বে। শৌল আর বার্নাবাকে যখন পাঠিয়ে দেওয়া হচ্ছে, ওরা বলছে যে বারবার যে ঈশ্বর ওদের চাইছেন পরজাতির মধ্যে কাজ করতে, ইহুদিরা পরজাতির মধ্যে কাজ করে না।
প্রাচীনদের সঙ্গে বসেছে, ওরা বলছে এই বিষয়টা ধরতে পারছিল, হতেই পারে অর্গানটা ঠিক বুঝতে পারছে না, মাথা থেকে কোনো সিগন্যাল ঠিক মতো পাচ্ছে না, ওরা উপবাস প্রার্থনা করলো আর একটু কনসেন্ট্রেট হওয়ার জন্য, মাথার থেকে সিগন্যালটা ঠিক মতো যেন আসে। লেখা আছে যখন আমরা প্রার্থনা উপবাস করলাম তখন পবিত্রতা আমাদের সঙ্গে একমত হলেন। কে হচ্ছেন? ফাইনালি পবিত্রতা মতামত দিচ্ছেন, আমি যে কাজের জন্য ওদের মনোনীত করি সেই কাজের জন্য ওদের ছেড়ে দেবো। মাথা তার ডিসিশন জানিয়ে দিল। এবার অর্গানগুলো কি করলো, তখন বাকিরা উঠে ওদেরকে ব্লেস করে ঈশ্বরকে সমর্পণ করে যাবে। চার্চের ডিসিশন হয়, ডিসিশন কার? ঈশ্বর। বললে বিপদ আছে, যখন বলুন তুমি বলো তোমাকে ঈশ্বর বলেছে, তাই ঈশ্বর তোকে কোন পদ দিয়েছে বলে গেল? তাই প্রভুকে ধন্যবাদ দিই, যীশু খ্রিস্ট আমাদেরকে ভালোবাসেন, তিনি চান যেন আমাদের এই বাইরের মানুষটা সম্পূর্ণভাবে ভগ্নচূর্ণ হয়ে যায়, যেন আমরা বাইবেল হয়ে যাই। তাহলে তার পক্ষে সহজ হবে আমাদের জীবনে তার মনের মতো করে তার সংকল্পগুলো সাধিত করা, আর আমাদের পক্ষে সহজ হয়ে যাবে যেন মণ্ডলী বা খ্রিস্টের দেহের ফিলিংটা আমরা ফিল করতে পারি। দেহের একটা ফিলিং আছে, এন্টায়ার মণ্ডলীর একটা ফিলিং আছে, সেই ফিলিংটার সঙ্গে আমরা নিজেদের ফিলিংটা একীভূত করতে পারি। আমরা প্রার্থনা করব, উঠে দাঁড়াই সকলে। স্বর্গীয় পিতা, আজ আমরা তোমার সামনে এসেছি খ্রিস্টের দেহের জন্য, তোমার নির্দেশনা এবং তোমার শক্তি আমরা চাইছি। প্রভু গো, পিতা গো, আমরা স্বীকার করি যে আমরা ব্যক্তি নই, বরং যীশু খ্রিস্টের প্রতি আমাদের বিশ্বাসের দ্বারা আমরা একটি ঐক্যবদ্ধ পরিবারের সদস্য। আমাদের হৃদয়ে একে অপরের প্রতি ভালোবাসা এবং করুণায় তুমি পূর্ণ করো, যাতে আমরা তোমার চোখ দিয়ে একে অপরকে দেখতে পারি এবং দয়া আর সহানুভূতির সাথে কাজ করতে পারি। স্বর্গীয় পিতা, আমরা তোমারই কাছে তোমার নির্দেশনা এবং তোমার শক্তি প্রার্থনা করতে এসেছি। আমরা জানি যে আমরা এই পৃথিবীতে একা নই, আমরা খ্রিস্টের দেহের অংশ। আমাদের এটি মনে রাখতে এবং একে অপরকে ভালোবাসতে সাহায্য করো, যেমন তুমি আমাদের ভালোবাসো, এবং তোমার অকৃত্রিম এবং নিঃশক্ত ভালোবাসার প্রতিফলন আমাদেরকে হতে তুমি সাহায্য করো, যেন আমাদের মধ্যে দিয়ে তোমার সেই ভালোবাসা প্রদর্শিত হতে পারে। প্রভু গো, আমাদের গর্বকে দূরে সরিয়ে রাখার এবং আমাদের নিজস্ব পথে এগিয়ে যাওয়ার চেয়ে ভদ্রতা এবং বোধগম্যতা বেছে নেওয়ার জন্য আমাদের প্লায়াবেলনেস, আমাদের নম্রতা দাও। তুমি যেমন খ্রিস্টে আমাদের ক্ষমা করেছ, তেমনি একে অপরকে ক্ষমা করতে আমাদের সাহায্য করো। আর এই প্রার্থনা আমরা নাসরীয় যীশু খ্রিস্টের নামে চাই, তুমি শ্রবণ কার্য করো। আমেন। আমি যখন দাঁড়িয়ে আছি